ওয়েলকাম টু কিচেন উইথ মি। কিচেন উইথ মির আজকের রেসিপি হলো পমফ্রেট মাছ। পমফ্রেট মাছের ঝোল, যেটা আমরা খুবই সহজভাবে রান্না করব আর খেতে অসাধারণ হবে। এই রান্নাটি করার জন্য আমাদের খুব একটি ইনগ্রেডিয়েন্টসের দরকার নেই। এবার মাছ রান্নাটা কীরকম হয়েছে আমাকে কিন্তু ভিডিওটি পুরো দেখে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে যদি দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য এরম অনেক রকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয়। কিছু ল্যাঙ্গুয়েজ হিন্দিতে থাকে, আবার কিছু বাংলাতেও থাকে। যদি আপনাদের কোনোতে প্রবলেম হয় বুঝতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের চেষ্টা করব সেটাকে বেশ ভালো করে বুঝিয়ে দেওয়ার। এবার এখানে আমি নিয়েছি পমফ্রেট মাছ, যেটাকে বেশ ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে এখানে কড়াইতে সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এরপরে মাছগুলোকে ছেড়ে দিয়ে মাছগুলোকে হালকা করে ভাজবো। আমরা এখানে বেশি ভাজবো না, উল্টে পাল্টে হালকা করে পমফ্রেট মাছগুলোকে আমি ভেজে নেব। এবার এর জন্য বিশাল কিছু মশলার আমার দরকার নেই। এখানে মাছগুলো যেহেতু ভাজা হচ্ছে, আমি এখানে নিয়েছি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের, ওটাকে বেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি টমেটো একটা, ওটাকেও বেটে নিয়েছি। আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, সেটাকেও বেটে নিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে মাছগুলো ভাজার পরে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব মশলাটাকে। তার মধ্যে এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটাটা, দিয়ে ওটাকেও মিক্স করে নেব মশলার সাথে। একটু হালকা নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম টমেটো, যেটা বেটে রেখেছিলাম, দিয়ে ওইটাকেও বেশ ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো নুন, দেব হলুদ, দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর সঙ্গে দেব একটু কাশ্মীরি লাল মির্চ, যেটাতে রঙটা বেশ ভালো আসবে। এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে উপর দিয়ে অল্প করে জল দিয়ে দেব। দিয়ে এবার একটু ফুটে যেতে দেব। দেখো বেশ ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি একে একে করে মাছগুলোকে ছেড়ে দেব। দিয়ে অল্প করে কিছুক্ষণের জন্য ফুটতে দেব, অল্প সময়ের জন্য। এবার দেখো বেশ ভালো করে ফুটে গেছে। আমি উপর দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে ধনেপাতাও ছড়াতে পারেন, বেশ ভালোও লাগবে খেতে। একবার এরমভাবেই রান্নাটা করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।